আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। সেই রেসিপিটা হলো আপনার আলু দিয়ে চড়ি শুটকি মাছ রান্না করা। কিভাবে রান্না করবেন একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। সেই রান্নাটা হলো এত টেস্ট হয়, এত মজার হয়। এই যে দেখুন আমি কিছু আলু কেটে নিচ্ছি। তারপরে আমি শুটকিটা কেটে নিব। তারপরে ২টা রসুন, কাঁচামরিচ এগুলা কেটে নিব। এগুলা আগে থেকে সব রেডি টেডি করে তারপরে আমি একেবারে রান্নায় করতে চলে যাই চুলাতে। এই যে দেখুন আলুটা আমি ধুয়ে নিচ্ছি। তারপরে আমার যা যা মশলা লাগে সেই মশলাগুলো দিয়ে দেব। এর ফাঁকে আমি একটু গরম পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি শুটকিটা ভালোভাবে আপনারা ধুয়ে নেবেন। শুটকির মধ্যে অনেক ময়লা থাকে। আমি গরম পানি দিয়ে ২ বার ৩ বার করে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে আমি শুটকিটা একসাথে দিয়ে দিই। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। সেটা হলো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে ১ চা চামচ হলুদ দিয়ে দিছি। তারপরে 1/2 চা চামচ হলুদ দিয়ে দিছি। ধনিয়া দিছি 1/2 চা চামচ। তারপরে যেসব রসুনগুলা কেটে কুচি কুচি করে রেখেছিলাম সেগুলা দিয়ে দিচ্ছি। এইদিকে দেখুন আমার একদম এটা হয়ে গেছে। অনেক বলক ফুটাইয়া দিছি একেবারে। তারপরে আমি ধুয়ে তারপরে এই যে আমি দেখেন ভালো করে ২-৩ বার ধুয়ে আমি ওই মশলার মধ্যে আলুর মধ্যে দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরে একদম সহজ একটা রান্না। আপনারা অবশ্যই এই রান্নাটা করতে পারবেন। এখন আমি চুলাতে চলে গেছি। চুলার মধ্যে দেখুন আমি পরিমাণ মতো তেলটা দিচ্ছি। আপনারাও আপনাদের মতো তেলটা ইউজ করবেন। যে যতটুকু তেল খাবেন ততটুকু দেবেন। এখন আমি বাগারটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি দিয়ে দেওয়ার পরে একটু পানি দিয়ে দিব। এটা একটু কষিয়ে নেব। কষানোর পরে আমি আর একটু পানি দিব। পানি দিয়ে তারপরে একেবারে কষিয়ে নেব। এর ফাঁকে আমি কিছু কথা বলি। কিছু কিছু মানুষ আছে শয়তানের হাড্ডি। এরা এই পৃথিবীর মধ্যে আসলে মনে আল্লাহ এভাবেই পাঠাইছে। প্রত্যেকটা মানুষ এখন এতটা খারাপ নিজ চোখে এগুলো আশেপাশের মানুষ এগুলো দেখতেছে। কি অবস্থা দেখুন। কালকে একটা ঘটনা দেখলাম, একজন অফিসার আত্মহত্যা করে মারা গেছে। মানে আসলেই পৃথিবীটা এখন অনেক নিচু হয়ে গেছে। আর মানুষের মন মানসিকতা এতটাই নিচ হয়েছে। এদিক দিয়ে আমার দেখেন শুটকিটা হয়ে গেছে। এই শুটকিটা হয়ে যাচ্ছে। শুটকিটার মধ্যে আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে কে কে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ফেসবুক পেজ আছে, সেখানেও মাহির কিচেন ব্লগ, সেখানেও আপনারা দেখে নেবেন এই রান্নাগুলো। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন এই জলটা দেওয়ার পরে আমি একদম ভালোভাবে কষিয়ে নেব। আর এতটা মজা হয় গরম ভাতের সাথে বোঝানো যায় না, মানে এত মজা হয়। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। ট্রাই করলেই বুঝতে পারবেন যে চুরি চুটকি। আর আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে মাহির কিচেন ব্লগে, আপনারা অবশ্যই দেখে নেবেন যে কিভাবে রান্না করি। দেখুন তো এটা একদম সহজভাবে। অনেকে আছে আদা রসুন দিয়ে খায়, আরো অনেক কিছু দিয়ে খায়। আমি ভাই এরকম না, আমি একদম সাধারণ মানুষ। আমার রান্নাটা যেন প্রত্যেকটা মানুষ সহজভাবে রান্নাটা করে খেতে পারে। একদম বাসার মধ্যে সবকিছু অ্যাভেলেবেল থাকে। আর অনেক সময় আদা থাকে না, অনেক সময় রসুন থাকে না, অনেক কিছুই মানুষের বাসায় থাকে না। তো একদম সহজভাবে দেখেন ৩-৪টে উপকরণ দিয়ে আমি আলু শুটকিটা রান্না করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর। আর কালারটা কি আসছে এত সুন্দর, দেখতেই তো মজা লাগতেছে। খাওয়া তো আরো বড় মজা লাগবে। এক প্লেট কেন ৪-৫ প্লেট আপনারা খেয়ে ফেলতে পারবেন। আপনারা দেখুন কত সুন্দর আমার শুটকি বোনাটা হয়ে গেছে। ওই যে আলু শুটকি বোনা কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে তো আমি কাজ করে ভালো লাগবে না। আপনারা আমার পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আর আপনারা সবাই যে যেখান থেকে ভিডিও দেখবেন একটু কমেন্ট করে বলবেন কোথা থেকে দেখতেছেন আপু। আর আমি আপনাদের পাশে আছি, অবশ্যই পাশে থাকবো, সারা জীবন থাকবো। আর কষ্ট না করলে মানুষ কয় না মিষ্টি ফল পাওয়া যায় না। আপনারা সবাই ইউটিউবে অনেকে আছে কাজ করে, একটু কাজ করে চলে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।